জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। আজ শুনব কথা শ্রী শ্রী রাম ঠাকুরের। একজন ভক্ত স্নান করে ভেজা কাপড়ে চন্দনমাখা তুলসী নিয়ে ঠাকুরের দিকে এগিয়ে আসেন ঠাকুরকে তুলসী দেবার জন্য। এ দেখে ঠাকুর অনুগ্রহ করে তার চরণ দুখানি এগিয়ে দিলেন। কিন্তু আশ্রিত সেই ভক্ত সচন্দন তুলসী পাতা নিয়ে ঠাকুরের বুকের দিকে লক্ষ্য করে অগ্রসর হতেই ঠাকুর জিজ্ঞেস করলেন, এগুলি কোথায় দিবেন? আশ্রিত বৃদ্ধ উত্তর দিলেন, সচন্দন তুলসীপত্র বক্ষে দিব। ঠাকুর নিজের প্রসারিত পা দুখানি দেখিয়ে বললেন, তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদের অন্য কোথাও নেই। এইগুলি স্থান নারায়ণের শ্রীচরণে। ততক্ষণে ঠাকুর প্রসারিত চরণ সচন্দন তুলসীপত্র দিয়েই আশ্রিতটি প্রণাম করলেন। পাশে পৌঁছেছিলেন শাস্ত্রী মশাই। এই ঘটনা থেকে তিনি প্রশ্ন করলেন, বাবা, তুলসীপত্র নারায়ণের চরণে দিতে হয়, কিন্তু নারায়ণ এদিকে তুলসীকে মালা করে নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন কেন? উত্তরে দয়ালগুরু বলেন, আমি তোমা করে অনেকবার কইছি, মন দিয়া শুনো। তুলো কথার অর্থ সম, অর্থাৎ সমতুল্য। ভক্তি, ভক্ত, ভক্তি, ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। ভক্ত, ভক্তি, ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। অতএব মূর্তি ভক্তি দেবী তুলসীরূপে সর্বদা নারায়ণের চরণাশ্রয় বাঞ্ছা করেন বললেই তুলসীর পাতা চরণে দিতে হয়। আর তুলসী নারায়ণের সমতুল্য বইলা নারায়ণ তুলসীর মালা কইরা সদরে নিজের কণ্ঠে ধারণ কইরা একত্বের প্রণাম করছেন, একত্বের প্রমাণ করছেন। ঠাকুর এও বলেন, আমি তো এইসব কথা আপনাদের অনেক আগেই কইছি। জয় রাম, জয় গোবিন্দ। রামবাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকার। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎ প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ।